10 বছর আগে পুরো পৃথিবীতে অন্য ডাইমেনশন থেকে গেট ওপেন হতে থাকে, যাতে পরে ডানজিয়ন নাম দেওয়া হয় এবং সেই ডানজিয়নের ম্যাজিক বিস্টগুলোকেই মারতে তৈরি হয় হান্টার, যারা এক একজন এক এক র্যাঙ্কের। এবং এই সব কিছুর মধ্যে জিন উ, যে একজন র্যাঙ্কের হান্টার বা সবচেয়ে দুর্বল হান্টার, সে নিজের মায়ের চিকিৎসা ও বোনের পড়ালেখার খরচ চালানোর জন্য ডানজিয়নে হান্টারের কাজ করতে থাকে। এবং ডাবল ডানজিয়নে জিনু প্রথমবার সিস্টেমের সাথে অ্যাটাচ হয়ে যায় এবং শুরু হয় লেভেল আপ। জিনু সিস্টেমের সাহায্যে শক্তিশালী হতে থাকে এবং সে র্যাঙ্কের হান্টার আজকে এস র্যাঙ্কের থেকেও শক্তিশালী। আর এই ছিল সোলো লেভেলিং এর প্রথম সিজনের একটা শর্ট রিক্যাপ। এবং আমি লিনাক্স অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সোলো লেভেলিং। দ্বিতীয় সিজনের গল্প শুরু হয় জিন উ তার বোন জিনহার স্কুলে, যেখানে জিনহা পড়ালেখা সহ অন্যান্য কো কারিকুলার অ্যাক্টিভিটিতেও ভালো, কিন্তু তার স্কুলের টিচারের চিন্তা, যদি জিনহার মধ্যেও হান্টার হওয়ার যোগ্যতা থাকে তাহলে জিন উ কি তাকে হান্টার বানাবে। জিন উ সরাসরি না করে দেয়, কারণ জিন উ জানে ডানজিয়ন হান্টার এগুলো কত রিস্কের। যাই হোক যাওয়ার সময় জিনহুর সাথে জিনহার বান্ধবীর দেখা হয় এবং সে নিজেও একজন র্যাঙ্কের হান্টার। তাই জিনহু তাকে শক্তিশালী বানাতে টাইগার গিল্ডের একটি প্র্যাকটিস ডানজিয়নে নিয়ে যায়, যেখানে জিনহু ও এর সাথে এ র্যাঙ্ক, বি, সি ও ডি র্যাঙ্কের হান্টাররাও রয়েছে। কিন্তু বিপদ তো তখনই হয় যখন সবাই ডানজিয়নে প্রবেশ করে এবং গেট লাল হয়ে বাইরে থেকে সিল হয়ে যায়। মূলত ডানজিয়নের গেটগুলো নীল কালারের হয় এবং যে র্যাঙ্কে সেই র্যাঙ্কের বিস্টগুলোই থাকে। তাছাড়া কোনো বিপদে বাইরে থেকে সাহায্য পাঠানো সম্ভব, কিন্তু রেড গেটের বেলায় সেটা ভিন্ন। প্রথমত যে র্যাঙ্কের গেট তার থেকেও শক্তিশালী বিস্ট থাকে, দ্বিতীয়ত বিপদ হলে কোনো সাহায্য করা যায় না। তাই আপাতত জিনহু সহ বাকিরা পুরোপুরি আটকা এবং তাদের ডানজিয়নের বিস্টগুলো হলো আইস এলফ, যারা কোনো ডেমনদের থেকে কম না। অন্যদিকে সানডং সিউ আমেরিকা থেকে জাপান এসেছে তার ভাই সানডং সিউকের বদলা নিতে, প্রথমে জিনহু ও পরে জিনহোকে মেরে, কিন্তু জিনহু তো রেড গেটে আটকা। যাই হোক, রেড গেট ডানজনে প্রবেশের পরপরই আইস এলফরা আক্রমণ করে এবং এরই দরুন একজন হান্টার মারাও যায়। তাই সেই র্যাঙ্কের হান্টার তার সাথে সব শক্তিশালী হান্টারদের নিয়ে চলে যায় আইস এলফ ও বাকি বিস্টদেরকে মারতে, এবং জিনু সহ বাকি যারা দুর্বল হান্টার তারা আলাদা থেকে যায় যতক্ষণ না বাকিরা ডানজিয়ন বসকে মারতে পারে অথবা কোনো ডানজিয়ন ব্রেক হয়। তাছাড়া ডানজিয়নের যে জায়গায় তারা রয়েছে সেটা আপাতত আইস বিয়ারদের আস্থানে, এবং কয়েকটা আইস বিয়ার জিনু ও র্যাঙ্কের টিমের উপর আক্রমণও করে, কিন্তু তেমন কিছু হয় না, দুই টিমই আইস বিয়ারদের মেরে ফেলে। অন্যদিকে গিল্ড মাস্টার চই জেজু আইল্যান্ডের বিস্টদের রেভলিউশন সম্পর্কে গিল্ড অ্যাসোসিয়েশন ম্যানেজার গোকে বলে যে তাদের এখন টানাও গজিয়েছে। যদিও এর সাহায্যে বিস্টগুলো কিছু দূর পর্যন্ত উঠতে পারে, কিন্তু ভবিষ্যতে তারা হয়তো আইল্যান্ড থেকে বেরিয়েও আসতে পারবে। যাই হোক, খাওয়া দাওয়া শেষে জিনু বেরিয়ে পড়ে বাকি আইস বিয়ারগুলোকে মারতে, এবং এবার জিনু তার নতুন পাওয়ার শ্যাডো মোনার্কের মাধ্যমে শ্যাডো সোলজার ও ইগ্রিসকে সামন করে। শ্যাডো সোলজারদের ফাইট যাই হোক যেমন তেমন, ইগ্রিসের ইন্ট্রোটা ইপিক ছিল। আইস বিয়ারদের লিডারের সাথে ইগ্রিসের লড়াই দেখে জিনু পর্যন্ত ইমপ্রেস। এমনকি জিনু বলতে থাকে ইগ্রিসের যে পাওয়ার লেভেল, হয়তো জিনু এখনো পাওয়ার ও কমব্যাটে ইগ্রিসের সমান না। এপিসোডের পুরো পয়সা এক ইগ্রিসের ফাইটে উসুল। এরপর এই র্যাঙ্কের টিমদের দেখানো হয় যারা আইস এলফদের সাথে লড়তে গিয়েছিল, কিন্তু ওই র্যাঙ্কের হান্টার বাদে সবাই ওয়াইপড আউট, এবং আইস এলফদের এরকম ডেমনিক রূপ দেখে র্যাঙ্কের হান্টার পর্যন্ত পালিয়ে আসে এবং এপিসোড 1 এখানে শেষ। সোলো লেভেলিং এর প্রথম সিজন যারা এখনো দেখেননি তার জন্য সিজন 1 প্লেলিস্ট আকারে দেওয়া আছে, তো দেখে আসতে পারেন। তো দেখা হবে নতুন ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। থ্যাংক ইউ।